Hey everyone, welcome back to my channel NIHA'S KITCHEN. আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি অত্যন্ত মজাদার ও স্বাস্থ্যকর একটি খাবার চিকেন নাগেটস, যা আপনারা আপনাদের বাচ্চাদেরকে টিফিনের সাথে অথবা বিকেলবেলা চা কফির সাথে আপনারা মোট কথা আপনার যে কোনো পছন্দের খাবারের সাথে এটাকে নিতে পারেন। তো আর দেরি না করে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, প্লিজ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি। মুরগির বুকের অংশটাকে ভালোভাবে ধুয়ে আমি পাটায় পিষে নিয়েছি পানি ছাড়া। প্রথমে চিকেন কিমাটাকে দিয়ে দিলাম। কিমাটাকে রেখে এখানে রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম দিয়ে দিলাম, একটা হাঁসের ডিম একটা মুরগির ডিম। এখন ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর এখান থেকে আমি প্রায় একটা ডিমের মতো দিয়ে দিলাম চিকেন কিমাতে। দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা কিন্তু এটার ময়শ্চারাইজারটাকে ধরে রাখতে সাহায্য করে। দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি কিমাটাকে মাখাতে ব্রেড ক্রাম্বসটাকে ইউজ করব। এখানে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেল। আপনারা নাগেটসের ডোটাকে ঠিক এমনভাবে তৈরি করবেন রুটির ডো থেকে কিছুটা নরম। এখন আমি হাতে তেল লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে নাগেটসের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো শেপ দিয়ে নিতে পারেন, অথবা বেলনি দিয়ে বেলে ছুরি দিয়ে কেটে কেটেও শেপ করে নিতে পারেন। আমার পছন্দ এরকমভাবে, তাই আমি এমনভাবেই তৈরি করে নিলাম। তো প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্বস ও ফাটিয়ে রাখা ডিম। তো নাগেটসটাকে আমি প্রথমে ময়দাতে গুঁড়িয়ে নিচ্ছি। ময়দাটা চেপে চেপে লাগিয়ে দিয়ে দেবো ডিমে। ডিম থেকে ডুবিয়ে কাঁটা চামচের সাহায্যে ডিমে ডুবিয়ে নিচ্ছি নাগেটসটাকে। এখন দিয়ে দেবো ব্রেড ক্রাম্বে। খুব সাবধানতার সাহায্যে এই কাজটা করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমার একটা নাগেটস তৈরি করা হয়ে গেলে এভাবে সবগুলো নাগেটস আমি এখানে তৈরি করে নেব। তো দেখুন সবগুলো নাগেটস আমি বানিয়ে নিলাম। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হাই হিটে তেলটাকে আমি গরম করে নিয়েছি। তো এখন একে একে সবগুলো নাগেটস আমি তেলে ছেড়ে দিচ্ছি। নাগেটসগুলোকে তেলে ডুবিয়ে ভাজতে হবে। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাগেটসগুলোকে ভেজে নেবেন, তা না হলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এবং নিচ থেকে পুড়ে আসবে। চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে আমি নাগেটসগুলোকে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন এক পাশটা হয়ে এসেছে, এখন আমি আরেক পাশ করে নিচ্ছি। আপনারা ঠিক এরকম কালার চলে আসলে নাগেটসগুলোকে উল্টে পাল্টে নেবেন। দেখতেই পাচ্ছেন নাগেটসগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবং আমার পছন্দের কালারও চলে এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এনে ভেজে নেবেন। আমার এমন কালার পছন্দ, তাই আমি এরকম করে ভেজে নিয়েছি। তো এখন নাগেটসগুলোকে আমি উঠিয়ে নিলাম। তো ফ্রেন্ডস দেখুন নাগেটসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। নাগেটসের টেস্টও কিন্তু দারুণ হয়েছে। ফ্রেন্ডস যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করে দিবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ফ্রেন্ডস আমি আবারও আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।